হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আশা করি তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে, পরীক্ষার আর বেশি দিন নেই। তো আমি ভাবছি আমি কালকে লাইভে আসবো বিকাল 4টায়, যেটা আমি শিডিউল করে দিয়েছি। তো তোমরা সবাই এসো। তো সবাই আলোচনা করবো। অ্যাকচুয়ালি লাইভের মেন কারণ আসার হলো যে আগামী যে এই কয়েকদিন আমরা কিভাবে পড়বো, কি পড়বো, কি পড়তেই হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে এক্সামে কিভাবে অ্যাটেম্প্ট করতে হয়, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে, আমার উত্তর। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। এবং আজকে আমরা করতে চলেছি 23 ফেব্রুয়ারি শিফট। প্রশ্নে কি বলেছে, যদি P/Q 6:5, আচ্ছা P/Q বলেছে 6:5 এবং Q/R বলেছে 3:4। আচ্ছা P Q আর আছে কে, কিউ আর কি আছে 6:5 আর হচ্ছে তোমার 3:4। তাহলে আমি P/Q/Rটা পেয়ে যাবো এখান থেকে। P/Q/Rটা পেয়ে যাবো কিভাবে? পি এর মান আসবে 3 6 18, কিউ এর মান আসবে 3 6 15, আর এর মান আসবে 4 5 20। এটা আরও কি কাটা যায়? অবশ্যই না। ঠিক আছে, তাহলে কি বলছে, কিউ প্লাস Q/, আচ্ছা কিউ মানে Q/, পি প্লাস আর এর মান চেয়েছে। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান এখান থেকে আমি পেয়ে গেলাম 15 পি প্লাস আর, পি প্লাস আর মানে 20 আর 18 কত? 38। তাহলে 15:38 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে মনিলের মাসিক আয় 18% কমেছে, মানে আগে যদি ওর আয় 100 ছিল, এখন 18% কমে কত হয়েছে? 82 এত% কমে হচ্ছে 18% কমে হচ্ছে 82। তাহলে কি বলেছে যে আনুমানিক কত শতাংশ তার মাসিক আয় বৃদ্ধি করতে হবে যাতে এটি আবার আগেরটার সমান হয়? তাহলে এখন আছে 82, আগের সমান হতে গেলে 18 বাড়াতে হবে, তার মানে 100তে কত, এটাই চেয়েছি। ঠিক আছে, তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, এটা হবে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 41। তাহলে তো আর যাবে না, তাহলে 5 8 90 মানে 900/41। তাহলে এটা কত পার্সেন্ট বলেছে? তাহলে 900 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 41 2 82, কত থাকলো 8 80, 41 2 82 মানে 2 বেশি হচ্ছে, মানে আনুমানিক 22%, বা মানে 21 থেকে 22%-এর মধ্যে। ঠিক আছে, কারণ 22% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি বাল্বের ক্রয় মূল্য হচ্ছে তোমার 20 এবং বিক্রয় মূল্য হচ্ছে তোমার 25। তাহলে বলছে তোমার লাভের হার কত? তাহলে 20-তে 5 লাভ করেছে, 20-তে 5 লাভ, 100-তে কত? 25, কাটলে 5 5 5 25%। নেক্সট, কত বিয়োগ করব? 75। 25% থেকে আমি 75 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হয় 1225। তার মানে এই 75 যোগ করলে এটা 25%ই হবে, কারণ 25% থেকে আমি 75 বিয়োগ করে 1225 পেয়েছি। তাহলে সংখ্যাটা যদি আমি যোগ করি, এটা আর এটা কত হবে? 1300। তার মানে 25%-এর মান কত আসলো? 1300। বুঝাতে পারলাম? 25% মানে যদি 1300 হয়, 100% মানে টোটাল সংখ্যাটা কত ছিল? তাহলে এখানে 4 গুণ, তাহলে এখানেও হবে 4 গুণ, মানে 5200 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরিমিতির একটা অঙ্ক। একটি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার এবং তার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। এবার শঙ্কুর আয়তন বলেছে। শঙ্কুর আয়তন কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h। আচ্ছা, πr²h। তাহলে 1/3 লিখে দিলাম। ঠিক আছে, পাইটা আপাতত পাই রাখলাম, ইন্টু r²। আর এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ হচ্ছে 14, 14 স্কোয়ার, তাহলে 14 × 14 লিখে দিলাম। এখানে কখনো না স্কোয়ার করতে যাবে না, তাহলে অসুবিধা হবে। ঠিক আছে, এবং কি বলেছে, πr² h ইন্টু হাইট। এইচ মানে হাইট, হাইট কত? উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 15। তাহলে 3 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, কত হবে? 5। তাহলে 5 14 70, 7 14 98, মানে 980 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7। এবার 7 দিয়ে কাটলে 7 14 98 মানে 140। তাহলে কত হলো? 14 2 হচ্ছে 28-এর 8, একটা শূন্য 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 বসে দিলাম। 14 2 28-এর 8, হাতে থাকলো 2, 14 2 28 আর 2 30, 3080। ঠিক আছে, নেক্সট বলেছে 90টি ফলাফলের গড় 38। আচ্ছা, 90টি ফলাফলের গড় 38। এবার প্রতিটি ফলাফল থেকে 4 বাদ দেওয়া হবে। আচ্ছা, প্রতিটি থেকে 4 বাদ দিলে তো গড় থেকেও 4 বাদ যাবে, তাহলে নতুন গড় জানতে চেয়েছে, নতুন গড় 34। নেক্সট কি বলেছে, 30,000 টাকার একটি মূলধন বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে ধার করা হলো, 2 বছর পর সুদের হার কত হবে? তাহলে 7% সুদ ছিল, 7% সুদ যদি হয়, তাহলে 1 বছরে কত হবে? 7%, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 7 যোগ 7 কত? 14, তারপর হচ্ছে 7-এর স্কোয়ার 0.49%। ঠিক আছে, মানে 14.49%, বা আমি 14.5 বা 15%ই ধরলাম। তাহলে 30,000 টাকার 15% টাকা সুদ হবে। তাহলে 100% তো 30,000-ই, তাহলে সুদে আসলে চেয়েছে এখানে। সুদ আসল মানে 100 যোগ 15% মানে 115%। ডাইরেক্ট 115% যদি বের করি তাহলে হয়ে যাবে, কেটে দিলাম। তাহলে দুটো শূন্য দুটো শূন্য, 3 5 15, 5 হাতের 1, 3 একে 3 এর 1 4, 3 একে 3 মানে 34,500। এখানে তো আমি 15% ধরেছি, কিন্তু আমার 14.5% ছিল, তার মানে 34,500 অল্প কম হবে। তাহলে 34,500 অল্প কম 34,000
347, ঠিক আছে। নেক্সট আচ্ছা, এই 8 নম্বরে কি বলেছে, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 1850 টাকা, তার মানে এমপি হচ্ছে 1850 টাকা। বলেছে 60% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এটার যদি আমি 60% ছাড় দিই তাহলে বিক্রয় মূল্য কত হবে? 40%। 60% ছাড় দিলে 40% হবে, তাহলে 40% ডাইরেক্ট বের করে দিচ্ছি। 4 5 হাতে 2, 4 32 আর 2 34, 4 হাতে থাকলো 3, 4 4 3 740 টাকা। হ্যাঁ, নেক্সট। একটি পণ্যের চিহ্নিত মূল্য 4800 টাকা। কত মূল্য? 4800 টাকা। ওকে, এটি পণ্যের চিহ্নিত মূল্য 4800 টাকা। তারপরে কি বলেছে, প্রথমে এটাতে 18% ছাড় দেওয়া হবে, তার মানে 82 দাম থাকবে। এবং এখন যে দামটা হলো সেখান থেকে আবার 20% ছাড় দেওয়া হবে, তার মানে 80 দাম থাকবে। এখন বলেছে কত টাকা বিক্রি হবে, তো এটা বের করলে আমার হয়ে যায়। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, হ্যাঁ। আর 10 দিয়ে কাটলে 8, 10 দিয়ে কাটলে 10, ঠিক আছে। যদি আমি 4 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটি 5, এটা কাটাকাটি যাবে না, এবং অপশানে তো 2টা জায়গায় দশমিক আছে, আবার ইউনিট ডিজিটও 8 আছে, তার মানে এটাকে আমার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে আমি 5 দিয়ে যদি 82কে কাটি কত হবে? 5 ষোলোয় 80, এবং এই 2-এর জন্য আমি কি দিব? পয়েন্ট একটা, আর এবং 20 হয়ে যাবে, 4 হয়ে যাবে। এবার 4 দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে? 64.4, মানে কি 16 আসবে, ঠিক আছে। মানে কি এখানে 1.64 প্লাস 1.6, তার মানে কি আসলো টোটাল 65.6 দশমিকের। ভাই, গুণ তোমাদের শিখতেই হবে যদি তোমরা সব অঙ্ক করতে চাও, কিচ্ছু করার নেই। এবং ইন্টু হচ্ছে 48, ঠিক আছে। তাহলে 6টা 48, 8 ইউনিট ডিজিট 8ই আসবে, ঠিক আছে, দুইটাতেই আছে 8। এবং তারপরে যদি আমি দেখি 6টা 48-এর 8, আর 4 5 20 শূন্য, এখানে আসবে পরে শূন্য, তার মানে এখানে একটা 8 থাকবে এবং তারপরে একটা 8 থাকবে। এবার দুটাতেই সেম আছে, ঠিক আছে, তার মানে সব গুণ করে নাও। তাহলে হচ্ছে তোমার এখানে যদি আমি করি 5 8 40-এর শূন্য, আর থাকলো 4, এখানে থাকবে 4, তাহলে এখানে থাকবে 4, ঠিক আছে। কি হলো এটা? তাহলে 48.8, 48.8, শুধুমাত্র বি নাম্বার অপশানে আছে 48.8। তোমরা গুণ করে দেখে নিবে, এটাই হবে, এটাকেই বলে অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। নেক্সট মানে কি বলেছে, 140-এর সাথে কমপক্ষে কত সংখ্যা আমি যোগ করবো যে 5 ও 6 উভয় দিয়ে ভাগ যাবে। আচ্ছা, 5 ও 6 দুইটাই মৌলিক নাম্বার, মানে একে অপরের কোপ্রাইম, তাহলে 5 আর 6-এর তোমার লসাগু কত হবে? 5 আর 6-এর লসাগু হচ্ছে 30, তাহলে 30 দিয়ে যেটা ভাগ যাবে ওটাই। এবার ওখানে সংখ্যাটা আছে 140, এবার 30 দিয়ে আমি জানি 3 4 12 120, তারপর যদি আমি করি 30 ইন্টু 5 কত হবে? 150। তার মানে 150 সংখ্যাটা হচ্ছে তোমার 30 দিয়ে ভাগ যাবে, এবং 5 দিয়েও 6 দিয়েও, তার মানে 140-এর সাথে কত যোগ করতে হবে? 10, তার মানে এটা কোন তোর কি হবে? 10, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। নেক্সট, একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত, জল ও দুধের অনুপাত দেওয়া আছে হচ্ছে তোমার 8:21। এখানে বলেছে এতে যদি 26 লিটার বেশি দুধ থাকে, আর আমাদের এখানে আছে 13 লিটার বেশি দুধ, তাহলে 13 লিটার বেশি, এর মান দেওয়া আছে 26 লিটার, এবং বলেছে তাহলে কত গুণ? 2 গুণ। তাহলে বলেছে মিশ্রণে দুধের পরিমাণ কত? মিশ্রণে দুধের পরিমাণ 21, তাহলে এর সাথেও 2 গুণ, তাহলে কত? 42, ঠিক আছে। নেক্সট, 12 নম্বর অঙ্কে কি বলেছে, রোহিত সমান দূরত্বের, মানে 4টি দূরত্বই সমান, তাহলে আমি দূরত্বটাকে কি ধরলাম? 4টি যেহেতু দূরত্ব ছিল, তাহলে দূরত্বটাকে কি ধরলাম আমি? 400। তাহলে প্রথমে ছিল 400, পরেও ছিল 400, পরেও 400, পরেও 400, এটা আমি দূরত্ব ধরলাম, ডিস্টেন্স। এবং কি বলেছে, তার স্পিড ছিল হচ্ছে প্রথমে 400 কিলোমিটার পার ঘন্টা স্পিড, এটা স্পিড, হ্যাঁ। স্পিড কত ছিল? প্রথমে ছিল 400, পরে তাহলে পরেরগুলোতে কি বলছে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 200, তারপর হয়ে যাবে 100, তারপর হয়ে যাবে 50। এবার তোমরা জানো ডিস্টেন্স, আর যদি আমি স্পিডকে ভাগ করি, মানে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান আসবে টাইম। আর আমাদের গড় গতিবেগ জানতে চেয়েছে, গড় গতিবেগ বের করার জন্য তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বের করতে হবে। তার মানে এখানে ডিস্টেন্স আছে, স্পিড আছে, টাইমটা আগে বের করে নিই। তার মানে এটা ভাগ করলে, এটা ভাগ করলে আসবে 1, যোগ এটা দিয়ে এটাকে ভাগ করলে আসবে 2, 100 দিয়ে 400-কে ভাগ করলে আসবে 4, এবং 50 দিয়ে 400 ভাগ করলে আসবে 8। তাহলে টোটাল আমার এটা কি পেলাম? টাইম, এটা টাইম পেলাম। টোটাল টাইম তাহলে কত আসলো আমার? টোটাল টাইম আসলো 8 4 12 15, এবং টোটাল ডিস্টেন্স কত? 400, 400 করে কয়টা ডিস্টেন্স? 4টা, তাহলে গুণ না করে 4 লিখে দিলাম। 5 দিয়ে কাটলে 80, 5 দিয়ে কাটলে 3, তাহলে 4 8 32, 320/3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সে অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রি করে, যদি সে আরও 160 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে 20% লাভ হয়। তাহলে প্রথমে 20% ক্ষতি থেকে যদি তুমি 20% লাভে যেতে চাও, প্লাসে মাইনাসে মাইনাস, এইটা না, -20 টাকা, তোমার কাছে 20 টাকা তোমার কাছে লস আছে। এবার তুমি ওই 20 টাকা লস আগে তুলবে, আসলে আসবে, তারপরে আবার 20 টাকা লাভ করবে, তার মানে তোমাকে টোটাল কত টাকা লাগবে? 40 টাকা। তাহলে 40, এই 40 মানে ওখানে বলেছে 160 টাকা বেশি, তাহলে 160, তাহলে 40 মানে 160, মানে 4 4 16, 4 গুণ, ঠিক আছে। এবার বলেছে যদি 25% লাভ করতে হয় তাহলে টেবিলের বিক্রয় মূল্য কত? তাহলে 40 মানে যদি 160 হয়, 25% লাভ করলে মানে কি 125, শুধু তো 25 না, 125, তাহলে 125-এর 4 গুণ করলে 600 টাকা, ঠিক আছে না, 400, 4 25-এ 100, 500 টাকা, 500 টাকা, ঠিক আছে। নেক্সট,
14 নাম্বারটা দেখো কি বলেছে, 5টি বিষয় আছে, প্রথম 3টি বিষয়ে রাকেশের গড় ছিল 80, তাহলে প্রথম 3টিতে কত ছিল 80, মানে 3 আটা 24, 240, এবং বলেছে শেষ 3টিতে কত, শেষ 3টিতে হচ্ছে 92, মানে 3 দোকানে 6, 3 নং 27, 276। ঠিক আছে, তাহলে এখানে 6টা হবে, তাহলে 6টা মিলিয়ে মোট কত হলো, 6, 7, 4, 11, 1 হাতে থাকলো 1, 2, 2, 4, 5, 516। এবং বলেছে তৃতীয় নম্বরটা ছিল হচ্ছে 51, তাহলে তৃতীয় নম্বরটা কত ছিল 51, 51 বাদ দিয়ে দাও, এখান থেকে এখনো বাদ দিয়ে কত হবে, 5, 11 5 6 হাতের 1, 4, 465। তাহলে বলেছে পাঁচটি বিষয়ের গড় কত, তাহলে 6টার মধ্যে একটা বাদ দিলাম, 5টি থাকলো, এবার গড় বের করার জন্য এটা দিয়ে ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলে কত হবে, এটা যদি ভাগ করি 5 নং 45, 3 5 15, 93 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা কি বলেছে, 96 ইন্টু 2 ভাগ, ভাগ মানে নিচে আসবে কত ভাগ, 88 বিয়োগ 24 যদি আমি করি তাহলে 4, এখানে আসবে 6, কত 64। ঠিক আছে, এবং প্লাস 43 ইন্টু 3টা করে দাও, 3 3 9, 3 4 12, 129। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি আমি 64কে কাটি 32, এবং 32 দিয়ে যদি আমি 96কে কাটি 3, তাহলে 129 যোগ 3 যদি আমি করি 132 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর অঙ্ক, একজন ব্যক্তি বার্ষিক 3% সরল সুদের হারে নির্দিষ্ট একটা টাকা ধার দিয়েছেন, এবং 25 বছরের যে প্রাপ্ত সুদটা হয় তা আসলে ধার দেওয়া টাকার থেকে 600 টাকা বেশি। আচ্ছা, আমি মনে করো 100 টাকা ধার দিয়েছি, এবং এক বছরে 3% করে, তাহলে 25 বছরে 25 ইন্টু 3% মানে 75। ঠিক আছে, তা বলছে যে ধার দেওয়াটা যে টাকাটা ছিল এবং সুদের টাকাটার থেকে সেটা হচ্ছে 600 টাকা কম, তাহলে এখান থেকে এই টাকাটা থেকে এটা আমার ধার দেওয়া টাকা, এটা আমার সুদ পেয়েছি 75 টাকা, কত টাকা কম, 25 টাকা কম। এই 25-এরই মান দেওয়া আছে 600 টাকা, তাহলে 25-এর মান যদি 600 হয়, 25 দোকানে 50, 4 24 গুণ, তাহলে বলছে টাকা কত ধার দিয়েছি, আমি এখানে ধরেছি 100 ধার দিয়েছি, তাহলে 100-র সাথেও 24 গুণ, মানে আমি 2400 টাকা ধার দিয়েছি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এইরকম অঙ্কে কিন্তু প্লাস মাইনাসের সাইনগুলো একটু ভালো করে দেখে নিবি। দেখো এখানে ব্রেকেটে আছে 30 প্লাস 20, মানে কত হলো 50, 50 আর কোথাও প্লাস আছে 30-এর সামনে, তাহলে 50 আর 30 80, 80 বিয়োগ 10 কত হয় 70, তাহলে এই ব্রেকেটটা ক্লোজ করে আমি কত পাবো 70। তারপরে এখানে আছে মাইনাস 25, মাইনাস 25 প্লাস 55, তাহলে 25 প্লাস 55 কত হয় 80, 80 আর বিয়োগ 70 করলে কত পাবো, এখান থেকে পাবো আমরা 10, 10 পেলাম। তারপরে আছে এখানে 5 প্লাস 25 ভাগ 5 করলে 5, ঠিক আছে, এখানে পাবো 5। এবার মাইনাসে আছে 58, তাহলে 58 এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এই দুইটাকে যোগ করো 68, 68 বিয়োগ যদি পাস করি 63 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 14, গসাগু দেওয়া আছে কত, গসাগু দেওয়া আছে তোমার লসাগু দেওয়া আছে 490, এলসিএম 490, আর গসাগু দেওয়া আছে কত তোমার, এসসিএফ দেওয়া আছে তোমার হচ্ছে তোমার কত 14, তাহলে বলছে একটা সংখ্যা যদি 70 হয় অপর সংখ্যা কত। আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান মনে করো এক্স ইন্টু ওয়াই, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, মানে 490 ইন্টু 14। এবার এটার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা হচ্ছে 70, তাহলে 70 ইন্টু অপর সংখ্যা সমান সমান 490 ইন্টু 14, তাহলে 0 0 কাটা, 7 দিয়ে কাটলে 7, তাহলে 7 14 ওয়াই ইকুয়াল টু 98, 7 14 98, তাহলে 98 হচ্ছে অপর সংখ্যাটা। ঠিক আছে, নেক্সট 19 নম্বর অঙ্ক বলেছে জে প্লাস কে প্লাস এল এরা যদি একসাথে কাজ করে তাহলে 20 দিনে শেষ করে, জে প্লাস কে যদি কাজ করে একসাথে তাহলে 25 দিনে শেষ করে, এবং এল এল একা কবে করবে, তাহলে জে কে এল এর থেকে কে, জে আর কে বাদ দিলে হবে, কিন্তু এটা থেকে এটা বাদ দিব না, আরে কি করতে হবে, এখানে আগে মেন কাজটা বের করতে হবে, মেন কাজ হচ্ছে 100, তাহলে 100 হলে 5 করে, এরা তিনজনে মিলে, এরা দুজনে মিলে 4 করে, তাহলে এটা দুজনে তিনজনে মিলে যদি জে প্লাস কে প্লাস এল মিলে যদি 5 করে, জে আর কে, জে আর কে যদি 4 করে, তাহলে এল একাই কত করে 1, তাহলে টোটাল কাজ হচ্ছে 100, এ করে একদিনে 1, তাহলে এর কত দিন লাগবে 100 দিন। ঠিক আছে, নেক্সট 20 নম্বর অঙ্কে কি বলেছে, যদি 15 জন লোক একটি বাড়ি 18 দিনে তৈরি করতে পারে, 15 জন লোক একটি বাড়ি 18 দিনে তৈরি করতে পারে, তার মানে টোটাল কাজ এইটা হয়ে যাবে 15 ইন্টু 18, 15 জন লোক যদি 18 দিন কাজ করে তাহলে তারা টোটাল কাজ কত করে 15 ইন্টু 18, তাহলে বলছে 12 জন লোক ওই বাড়িটা কত দিনে তৈরি করবে, তাহলে 12 জন লোক দিয়ে যদি আমি ভাগ করে দিই টোটাল কাজকে, তাহলে দিন বেরিয়ে যাবে, কারণ 12 ইন্টু ওটা করেই তো কাজটা আসবে, ইয়ে স্বর্ণ। তাহলে যদি করি 3 6 18, 3 4 12, 2 দিয়ে 3, 2 দিয়ে 2 3 15 45, 45 বাই 2 মানে সমান সমান 22.5 দিন, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন। আশা করি তোমরা কমপ্লিট ভিডিওটা দেখেছো, কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করবে এবং পড়তে থাকো, এই কয়েকদিন যতটা পারো পড়তে থাকো, এইবার মেরিট লিস্টে তোমার নাম থাকবেই থাকবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।